আলা হযরত কিবলা বলেছিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার বুকটাকে ছিঁড়ো তাহলে আমার ডান পাশে এক পাশে দেখতে পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে লেখা দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই মসলকে আলা হযরতের উপরে আমরা যারা আছি, আমাদেরকে যদি কেউ গলার মধ্যে ছুরি মারে, আমাদের আকীদা কখনো নষ্ট করতে পারবে না। আমরা যাকে অনুসরণ করি, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম, ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা বলি আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? আলা হযরত কিবলার আমরা যারা অনুসরণ আছি, আমাদের গলায় যদি ছুরিও কেউ মারে, আমরা আকীদা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। কিন্তু যারা আলা হযরতকে চিনে না, জানে না, বুঝে না, তারা তো কত কিছুই বলবে। 1400 শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, রাসূলুল্লাহর শানে যিনি কিছু লেখলে লিখতেন ডান হাতে, আর যারা রাসূলুল্লাহর শানের বিপরীতে লেখে, তাদের কথার জবাবগুলো লিখতেন যিনি বাম হাত। আপনার আমার জ্ঞান আছে একটা বিষয়ে, দুইটা বিষয়ে, পাঁচটা বিষয়ে, 10টা বিষয়ে, আর ওনার জ্ঞান ছিল সর্বনিম্ন 54 বিষয়, সর্বোচ্চ 100 বিষয়ের উপরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এখানে সাবজেক্ট আছে সর্বোচ্চ 50-60টা। আর উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার জ্ঞানের পরিধি এত বেশি ছিল, 100টা বিষয়ে ওনার নলেজ।